ছবির শুরুতে আমরা একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে উইলিয়াম নামে একজনকে খুঁজছিল। হঠাৎ আমাদের চোখে পড়ে একটি ভয়ানক দৃশ্য, কিন্তু পরের দৃশ্যেই আমরা সেই মহিলাকে মৃত অবস্থায় দেখতে পাই। এক ভয়ানক নেকড়েরূপী মনস্টার তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সময়টা ছিল গভীর রাত। তখন দেখতে পাই রক্তাক্ত পূর্ণিমার চাঁদ। গল্পে আমরা বর্তমান সময় দেখতে পাই, যেখানে একটি ফ্যামিলিকে দেখানো হয়। এই ফ্যামিলিটি শহর থেকে অনেক দূরে গ্রামে একটি জঙ্গলে বসবাস করত। পরিবারটি ছিল খুবই অদ্ভুত। হাজব্যান্ডের নাম ছিল নোহা এবং স্ত্রীর নাম ছিল ইমোজিন। তাদের 10 বছরের একটি মেয়ে ছিল যার নাম উইলিও। এই তিনজনের সাথে মাঝে মাঝে তার বাবা থাকতে আসতেন, যার নাম উইলিয়ন। মুভিটি উইলিওর পার্সপেক্টিভ দেখানো হয়। একদিন উইলিয়ন মানে তার দাদা, তার বাবা নোহা এবং তার মা ইমোজিন এই তিনজনকে কোথাও ঘুরতে নিয়ে যায়। সেই সময় উইলিও বাসায় একা ছিল। সময়টা ছিল পূর্ণিমা রাত্রের আগে এবং নোহার সাথে একটি ফার্মের পশু নিয়ে যেত, কখনো শূকর কখনো বা ভেড়া। কিন্তু এই পশু আর কখনো বাসায় ফেরত আসতো না, গায়েব হয়ে যেত। পরের দিন নোহা খুব খারাপ অবস্থায় বাসায় ফেরত আসে এবং তার জামা কাপড়ে রক্তে মাখা ছিল। উইলিও জানতে চায় তার পিতার কিছুদিন পর পর কি হয়, কিন্তু উইলিওর মা তাকে এইসব ব্যাপারে কিছুই বলতো না। আমরা একটা জিনিস খেয়াল করি, যেই ফার্ম হাউসে উইলিও থাকতো সেই বাড়ির বাউন্ডারি অনেক উঁচু ছিল। তারা আসলে কোনো কিছুর প্রোটেকশনের জন্য এমন বাউন্ডারি তৈরি করেছে। এই বাড়ির মিনিয়েচার ভার্সন উইলিওর ঘরে একটা ছিল। আমরা উইলিওর সম্বন্ধে আরও জানতে পারি তার অনেক শ্বাসকষ্ট ছিল, যার কারণে তাকে সবসময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হতো। মাঝে মাঝে উইলিওর মা উইলিওর দাদার সাথে তর্ক করতে দেখা যায়। সে যেন উইলিওকে সব ঘটনা খুলে বলে, কিন্তু উইলিওর মা উইলিওকে এইসব কথা জানাতে চাইতো না। উইলিও একদিন রাতে দুঃস্বপ্ন দেখতে থাকে, যেখানে তার বাবা নোহাকে একজন মনস্টার হিসাবে দেখে। এর কিছুদিন পর আবার পূর্ণিমার রাতের আগে ইমোজিন জিপে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এইবার উইলিও লুকিয়ে তাদের অনুসরণ করা শুরু করে, কারণ সে জানতে চায় তার বাবা কেন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। উইলিও দেখতে পায় ইমোজিন নোহাকে একটি শিকল দিয়ে বেঁধে ফেলে এবং তার সাথে একটি শূকরকে রাখে। এরপর ইমোজিন সেখানে দরজা বন্ধ করে দেয়। উইলিও দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে, কারণ দরজার মাঝে অনেক বড় বড় গ্যাপ ছিল, এই জন্য উইলিও খুব সহসাই দেখতে পারছিল। এরপর উইলিও তার বাবাকে একটি মনস্টার মানে নেকড়ে রূপে পরিবর্তন হতে দেখে। এই দৃশ্য উইলিওর জন্য অনেক ভয়ঙ্কর ছিল। সে অনেক ঘাবড়ে যায় এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যার ফলে সে তখনই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার মা ইমোজিন আসে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর উইলিওকে অক্সিজেন দেওয়া হয়, যার ফলে তার জ্ঞান ফিরে আসে। অতঃপর ফাইনালি সিক্রেটটা উইলিও জেনে গেছে যে তার বাবা পূর্ণিমা রাত্রে পরিবর্তন হয়ে মনস্টার বা নেকড়েতে পরিণত হয়। তাই তারা সবার থেকে দূরে এই গ্রামে থাকতে শুরু করে। পরে তার দাদা উইলিওকে শান্ত করে। নাতনির এই পরিস্থিতিতে তার দাদা দেখতে অনেক কষ্ট হচ্ছিল, তাই একদিন রাতে তার দাদা আসে এবং উইলিওকে সাথে নিয়ে দূরে কোনো শহরে চলে যেতে চায়, তাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য। এই কথা শুনে ঘরের মহল অনেক চেঞ্জ হয়ে যায়, কারণ ইমোজিন এবং নোহা চায় তার মেয়ে অন্য কোথাও না যাক। উইলিও এখানে থাকতে চায় না, তাই উইলিও তার বাবার উপর চিল্লাতে শুরু করে। পরে ইমোজিনও তার মেয়েকে বকে, তাকে এখানেই থাকতে হবে, তার মা বলে দেয়। পরে সেখান থেকে তার দাদা চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই নোহা তার মেয়েকে নিয়ে জঙ্গলে যায়, যেখানে সে তার মেয়েকে অনেক কিছু বলতে চায়। নোহা বলে তার মনস্টার হওয়াটা একটি অভিশাপ। পরে আরও বলে তার গ্র্যান্ডফাদার উইলিয়াম একজন নেকড়ে ছিল, তার একটি মেয়ের সাথে ভালোবাসা হয় এবং তারা দুইজন বিয়েও করে। কিন্তু উইলিয়াম এই কথা তার ওয়াইফের কাছে লুকায়, সে যে একজন নেকড়ে ছিল। পূর্ণিমার রাতে তার ওয়াইফকে না বলে সে দূরের জঙ্গলে চলে যেত। এতে উইলিয়ামের ওয়াইফ অনেক টেনশনে থাকত। একদিন উইলিয়ামের ওয়াইফের সন্দেহ হয় উইলিয়ামের অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। পরে একদিন পূর্ণিমা রাত্রে উইলিয়ামকে ফলো করে তার পিছু নেয়। এটা সেই দৃশ্য যেটা মুভির শুরুতে দেখেছিলাম। উইলিয়াম মনস্টার রূপে পরিবর্তন হয়ে তার ওয়াইফকে মেরে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে তার সাথে কি ভুল হয়েছে। এরপর উইলিয়াম ঘরে আসে এবং নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। উইলিয়ামের পর উইলিয়ামের ছেলে মানে নোহা মনস্টার হয়ে যায়। উইলিয়াম ছিল অনেক নির্দয়, যার ফলে সে অনেক মানুষ খেয়ে ফেলতো, কিন্তু নোহা যেন কারো ক্ষতি না করে তাই সে পূর্ণিমা রাতে আগেই দূরে কোথাও ফার্মের কোনো পশু নিয়ে দূরে চলে যেত, যাতে কারো ক্ষতি করতে না হয়। উইলিও তার বাবার এইসব কথা শুনে তার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা নোহা এবং তার মেয়েকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখতে পাই।
পরের দিন উইলিওর বাবা উইলিওকে এনে জঙ্গলে যায় লাকড়ি কাটার জন্য এবং তাকে বলে তুমি আমার একমাত্র প্রিন্সেস। বাবার এই কথা শুনে উইলিও অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর উইলিওর বার্থডে হয়, তখন সেই সময় তার গ্র্যান্ডফাদারও আসে। গ্র্যান্ডফাদার উইলিওকে একটি পাপ্পি গিফট করে, এতে উইলিও অনেক খুশি হয়ে যায়। ঘরের মহল আনন্দে ভরে ওঠে। এখানেই মুভির সিন কাট হয়ে যায়। এরপর একদিন পূর্ণিমা রাত্রে প্রতিবার মতো ইমোজিন ও নোহা আবার জঙ্গলে যায়, কিন্তু সেদিন রাতে উইলিওর সাথে অদ্ভুত ঘটনা ঘটে যায়। উইলিওর আঙ্গুলের নখ থেকে রক্ত বের হতে শুরু করে, তার নখ অনেক বড় হতে থাকে এবং তার শরীরও পরিবর্তন হতে থাকে। সাথে সাথে তার দাঁতগুলো মনস্টার মতো হতে থাকে। সে পুরোপুরি নেকড়েতে পরিণত হয়। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এটা তার অনেক বড় দুঃস্বপ্ন ছিল। সে ঘুম থেকে উঠে অনেক ঘাবড়িয়ে যায়, ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। অনেক কষ্টে তার অক্সিজেন মাস্ক পরে শরীরে স্বাভাবিক হওয়ার পর কিচেনে যায় জল খেতে। ঠিক সেই সময় দরজার শব্দ শুনতে পায়। তখনই দরজা খুলতে যাবে, ঠিক তখনই তার গ্র্যান্ডফাদার এসে তাকে দরজা খুলতে বাধা দেয়। সময়টা ছিল সেই পূর্ণিমার রাত। পরে উইলিওর দাদা দেখতে পারে তার মেয়ে ইমোজিন এসেছে। সে সময় ইমোজিন নোহাকে একা জঙ্গলে ফেলে চলে আসে। সে অনেক রাগান্বিত ছিল। সে উইলিওকে বাঁচাতে দ্রুত ঘরে চলে আসে এবং উইলিওকে তার রুমে নিয়ে রেখে আসে। তারপর ইমোজিন তার বাবার কাছ থেকে একটি বন্দুক নিয়ে আসে এবং সে বলে তার হাজব্যান্ডকে মেরে ফেলবে। এই কথা উইলিও শুনে আবার বেহুশ হয়ে পড়ে যায়। এই পড়ে যাওয়ার শব্দ শুনে উইলিওর মা ও তার গ্র্যান্ডফাদার দ্রুত চলে আসে এবং যখনই অক্সিজেন মাস্ক লাগাবে ঠিক তখনই দেখতে পায় সিলিন্ডারে অক্সিজেন শেষ। কিন্তু সেই সময় সিলিন্ডার আনতে নিচে বেসমেন্টে যেতে হবে। তখন নিজের জীবন পরোয়া না করে বেসমেন্টে যায়। যখনই সিলিন্ডার নিয়ে আসছিল তখন একটি ইটের সাথে হোঁচট খেয়ে তার পকেট থেকে বন্দুক পড়ে যায়। এরপর নোহা জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। তখন ইমোজিন রাগে ভয়ে জোরে চিৎকার করে, বলে তুমি চলে যাও এখান থেকে। এরপর উইলিওকে অক্সিজেন লাগায়, তখন খেয়াল করে নিচে বেসমেন্টে কেউ একজন ঢুকে পড়েছে। তখন বন্দুক নিয়ে যখনই নিচে যাবে তখন পকেটে দেখে বন্দুক নেই, কারণ বন্দুকটি তখনই হোঁচট খেয়ে পড়ে গেছে। তখন উইলিওর গ্র্যান্ডফাদার একাই নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় ইমোজিন তার মেয়েকে নিয়ে একটি কাভার্ডে লুকিয়ে পড়ে। যখনই নিচে যায় নোহা রাগান্বিত হয়ে তাকে দুই হাতে তুলে ধাক্কা দিয়ে দেয়। এতে দেয়ালে হ্যাং করা শিং পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে শিং বের হয়ে যায়। এরপর মনস্টার নোহা উপরে চলে আসে। ঠিক তখনই উইলিওর জ্ঞান ফিরে। যখনই চিল্লাতে যাবে তখন ইমোজিন তার মুখ চাপা দিয়ে ধরে। সে অনেক ভয় পেতে শুরু করে যদি তার হাজব্যান্ড দেখে ফেলে। একটু পর নোহা ঘর থেকে চলে যায়। তখন ইমোজিন দ্রুত ঘর থেকে বের হয়ে যায়, উইলিওকে গাড়িতে বসায় এবং বলে 2 মিনিটের মধ্যে যদি আমি না আসি তাহলে তুমি গাড়ি চালিয়ে চলে যাবে এবং যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত গাড়ি চালাতে থাকবে। আমি তোমার গ্র্যান্ডফাদারকে নিয়ে আসছি। এরপর ইমোজিন তার বাবাকে নিতে উপরে আসে এবং অনেক কষ্টে সিং থেকে বের করে যখনই ঘর থেকে বের হবে তখনই কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। তার মানে তার হাজব্যান্ড এখনো ঘরের মধ্যেই আছে। যখনই এদিক ওদিক দেখে ঘরের থেকে বের হবে তখনই ইমোজিনের হাত লোহার সাথে লেগে অনেক ব্যথা পায় এবং চিৎকার করে। সেই চিল্লানোর শব্দ শুনে তার হাজব্যান্ড লোকেশন বুঝে যায়। যখন তারা দ্রুত বেসমেন্ট থেকে বাইরে যাবে তখন দেখে বেসমেন্টে গেট লাগানো ছিল, যেটা খুলছিল না। এখন উইলো একটু বুদ্ধি খাটায়, গাড়ির একটা হুক গেটের সাথে লাগিয়ে জোরে গাড়ি চালায় এবং গেট খুলে যায়। ইমোজিন তার বাবাকে নিয়ে গাড়িতে উঠাবে, ঠিক সেই সময় গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তখন ইমোজিনের বাবা গাড়ি থেকে নেমে গিয়ে বলে তুমি উইলিওকে নিয়ে এখান থেকে দ্রুত পালাও, আমি এখানটা দেখছি। তখন দুইজন গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন পিছন থেকে উইলিওকে উঠিয়ে নেয়, আর সেই উঠানো লোক আর কেউ না, তার বাবা ছিল, যে লুকিয়ে তাদের জন্য জঙ্গলে অপেক্ষা করছিল। সে তার খাঁচার মধ্যে নিয়ে যায়। তখন ইমোজিন চিন্তা করতে থাকে তার মেয়ের সাথে কি হবে। ইমোজিন চিল্লাতে চিল্লাতে তার পিছনে ছুটতে থাকে। সেই সময় উইলো তার বাবাকে মনস্টার রূপে দেখতে পায়। সে আবার বেহুশ হয়ে তার বাবার কোলে শুয়ে পড়ে। তখন ইমোজিন তার সাথে লড়াই না করে বুদ্ধি খাটিয়ে তার মুখ ধরে কথা বলতে শুরু করে, বলে আমি তোমার ফ্যামিলি, আমরা তোমাকে অনেক ভালোবাসি। তখন নোহা তার আগের কিছু সুন্দর মুহূর্ত মনে পড়ে এবং সে কিছুটা রিল্যাক্স হয়ে উইলিওকে ছেড়ে দেয়। তখন তার আরো কিছু স্মৃতি মনে পড়ে যায়। আগের ঘটনা দেখতে থাকে। ফ্যামিলিতে একসাথে কথা বলার সময় ইমোজিন বলে তোমাকে স্বাভাবিক অবস্থায় অনেক ভালো লাগে। এই কথা মনে পড়ে এবং সেই সময় রাগান্বিত হয়ে যায়। তারপর ফ্ল্যাশব্যাকে সংসারের আরো কিছু ঝগড়ার কথা মনে পড়ে এবং তার রাগ আরো বেড়ে যায়। যখনই ইমোজিনের উপর আক্রমণ করবে ঠিক সেই সময় উইলিওর পায়ে লেগে একটি ল্যাম্প নিচে পড়ে আগুন লেগে যায়। তখন উইলিও তার অক্সিজেন পাইপ খুলে তার বাবার সামনে আগুনের দিকে ধরে এবং সেই সময় আগুনের লেলিয়ান শিখায় জ্বলে পুড়ে তার বাবা মারা যায়। ফাইনালি তখন তার
তারা এই বিপদ থেকে মুক্তি পায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই উইলো একটি গাছের নিচে বসে মনস্টার লেখা বই পড়তে থাকে এবং তার মা মালামাল প্যাকিং করছিল এই ঘর ছেড়ে চলে যাবে বলে। যাওয়ার আগে শেষবারের মতো উইলো তার ঘরটি দেখতে থাকে এবং আগের স্মৃতিতে তার বাবাকে মনে পড়তে থাকে। তার মাকে বাঁচাতে গিয়ে বাবাকে আগুনের লেলিয়ান শিখায় জ্বালিয়ে মারতে হয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ড, কেমন লেগেছে আজকের এই মুভিটি? যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম রহস্য রোমাঞ্চে ভরা মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের মুভিতে। টিল দেন সবাই ভালো থাকবেন।